এটা একটা অনেক বড় প্রকল্প। এখন ওনারা ভলেন্টারি হিসেবে আসছেন ওনাদের সামাজিক দায়বদ্ধতা থেকে বা পৃথিবীর প্রতি দায়বদ্ধতা থেকে তারা কিন্তু এই দায়িত্বটা পালন করছে আমাদের জন্য। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওনাদের সহযোগিতা করা, ওনাদের এই প্রকল্পটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করা এবং চেষ্টা করা আমার জায়গা থেকে আমি যতটুকু পারি সহযোগিতা করব। এবং কেউ যদি বিরোধিতা করে বা কোনো রকম কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাকে বুঝানো যে এটা আমাদের এই জনপদের স্বার্থেই কাজটা করা হচ্ছে, সুতরাং এটাকে আমাদের সুন্দরভাবে সম্পন্ন করতে হবে যে কোনো মূল্যে। আর আমি যেহেতু সরকারের মন্ত্রিপরিষদের সাথে আজ জড়িত আছি, ওনার ক্যাবিনেটে আছি, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন তার ভিতর অন্যতম কিন্তু প্রাণ প্রকৃতি সুরক্ষা নিয়ে উনি চিন্তা করছেন এবং আমাদেরকে বারবার এটা নিয়ে কিন্তু কথা বলছেন প্রতিনিয়ত যে আমরা এইসব ব্যাপারে কোনো ছাড় দিব না। আবার মাদক নিয়েও কিন্তু উনি পরিষ্কার প্রথম দিনই বলেছেন যে মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই। আমি আজকে আমাদের সহকারী পুলিশ সুপার মহোদয়, আমাদের এসপি মহোদয়, ওনাদের সাথে কথা বলেছি এবং আমাদের যে আইজিপি মহোদয় উনিও বলেছেন যে না, ওনার শপথ নেওয়ার পরপরই কিন্তু উনি বলেছেন যে না, আমরা এই ব্যাপারে কোনো ছাড় দিব না, কারণ এটা আমাদের সমাজ সভ্যতাকে নষ্ট করে দিচ্ছে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন সঠিক তথ্য দিয়ে, তাহলে আমরা এটাকে নির্মূল করতে পারবো। ঠিক তেমনি আমাদের অন্যান্য যে সমাজের সমস্যাগুলো আছে, যদি আপনারা যদি দায়িত্ব পালনটা সঠিকভাবে করেন তাহলে সবাই মিলে আমাদের এই সমাজটাকে আমরা পরিবর্তন করতে পারবো। এখানে অনেক সীমাবদ্ধতা আছে আমাদের। দীর্ঘদিন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজ চলছিল, কিন্তু জুলাই বিপ্লব বা অগস্ট বিপ্লবের পরে কিন্তু আমাদের এই সুযোগটা তৈরি হয়েছে। এখন আমরা যদি এই সুযোগকে কাজে লাগাই, আমাদের প্রকল্প যিনি ম্যানেজার আছেন নুসরাত জাহান, উনি কিন্তু বলেছেন যে বর্তমান পরিস্থিতিটা কিন্তু এই কাজটা করার সুযোগ করে দিয়েছে। এখন এই সুযোগে আমাদের যদি কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। আমি চেষ্টা করবো আগামীতে আমাদের এই জনপদের যে রাস্তাঘাটগুলো দুর্দশা আছে, আমি আসার সময় আমাদের মানবের সাথে কথা বলেছি যে আপনারা প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি যারা আছে বা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলেন এবং প্রকল্পগুলো যেটা জরুরি সেটা চিহ্নিত করেন। তারপরে আমরা যারা এলজিডি ইঞ্জিনিয়ার আছেন তাদের সাথে বলবো, মন্ত্রণালয়ে গেলে আমি সহযোগিতা করতে পারবো এবং আমি চেষ্টা করব আগামী 5 বছরের ভিতর এই জনপদের যেন একটা সুন্দর একটা পরিপূর্ণ জনপদ যেন রূপ পায়, সেটা হচ্ছে আমার এখানে উদ্দেশ্য। আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্যই আসছে, কিন্তু আজকের এই খাল খননের মতো একটা মহৎ কর্মসূচি আসলে সত্যি আমি আনন্দিত যে এরকম একটা কর্মসূচির মধ্যে দিয়ে এই জনপদে আমি প্রবেশ করেছি। এরকম একটা ভালো কর্মসূচি, কারণ এইটা হচ্ছে সাধারণ মানুষের জীবন জীবিকায় একটা বিরাট প্রভাব পড়বে। আপনার লবণ পানির চিংড়ি চাষ করে আর আপনি বেশি দিন সুবিধা করতে পারবেন না, কারণ এটার যে লবণ সেটা একেবারে অসহনীয় পর্যায়ে চলে গেছে। সুতরাং এখন আমাদেরকে সুপ্রিয় পানি দিয়ে কিভাবে আমাদের সুন্দর পরিবেশ তৈরি করা যায়, গাছপালাকে লাগানো যায়। আর আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু গাছপালা লাগাবো। আমাদের এই যে রাস্তার কাছে যে ফাঁকা গাছ আছে, আমি দেখেছি এখানে আমাদের বিভিন্ন এনজিও উনারা বলেছেন অলরেডি সিনার্স অলরেডি অনেক কাজ করেছে। আপনারা কত লাগাইছেন? ৬৫,০০০ গাছ লাগিয়েছেন। আমরা আশা করব এবছর ওনাদের যে গাছগুলো আছে সেগুলো আমাদের যে অগ্রাধিকার প্রকল্প সেটা সম্পৃক্ত করব এবং ওনাদের সহযোগিতা আমি নিব। ইতিমধ্যে আমাদের সবগুলো মন্ত্রণালয় আমরা চিঠি দিয়েছি তাদের যে সক্ষমতা সেটা জানানোর জন্য। আমাদের বন বিভাগের কাছে প্রায় ১.৫ কোটির মতো চারা আছে, আমাদের কৃষি বিভাগের কাছে আছে প্রায় ৫০ লাখের মতো, আর ব্যক্তি পর্যায়ে বা প্রাইভেট পর্যায়ে যে নার্সারিগুলো আছে সেখানেও অনেক গাছ আছে, কিন্তু সব গাছগুলো আমরা রাস্তার পাশে বা আমাদের যে পরিকল্পনা সেটা পাশে আমরা লাগাতে পারছি না। তবে আমরা এই বেল্টে গাছের ব্যাপারে খুবই আগ্রহী, কারণ আমরা চাই আপনারা হয়তো একটু অনেকে বুঝবেন সেটা হচ্ছে কার্বন ক্রেডিট। মানে আমরা যে জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে এর কারণে আমাদের ক্ষতি হচ্ছে, গাছপালা লাগানোর পরে যে আমরা উপকৃত হব এতে আমরা যারা দূষণ করছে তাদের কাছ থেকে একটা সহায়তা পাবো এবং এটা কয়েক বিলিয়ন ডলার।